হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো আজকে দেখো রান্না করছি ঝিঙে দিয়ে মুগ ডাল। এইটা খেতে ভীষণ ভালো লাগে। নিরামিষ যেদিন হবে সেদিন একদিন রান্না করে খেয়ে দেখো। আর আজকে আমি রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ঝিঙে ফোড়নোর আগে, এখন তো ঝিঙেটা শেষ হয়ে যাবে, তার আগে একবার এইভাবে ঝিঙে দিয়ে মুগ ডাল খেয়ে দেখো, খুব ভালো লাগে। তো কীভাবে রেসিপিটা করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটা স্কিপ করো না। আর দেখার উপর ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো চলো রেসিপিটা শুরু করে দিই। আজকে রান্না করব মুগ ডাল দিয়ে ঝিঙে ডাল। এটা খেতে ভীষণ ভালো লাগে, একদম কচি ঝিঙেগুলো। আমি এখানে দুটো বড় বড় ঝিঙে নিয়েছি। তো ঝিঙে শেষ হওয়ার আগে এই রেসিপিটা একবার তোমরা বানিয়ে খেও, ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে সোনা মুগের ডাল। এখানে আমি কত হবে 150 গ্রাম ডাল নিয়েছি, আর এখানে দুটো ঝিঙে নিয়েছি। তো দেখো ঝিঙেটা এত কচি, একদম কচি, একদম দানা হয়নি, বীজ হয়নি একদম। এরকম করে গাগুলো ভালো করে ছুলে নিতে হবে। আর এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। গাগুলো ভালো করে এই আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, শক্ত আঁশগুলো সব ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা। তো কচি ঝিঙে হলে খেতে ভালো লাগে, বীজ হলে ভালো লাগে না। বীজ হয়ে গেলে তখন খেতে একদম ভালো লাগে না। তো আমি একটু কচি দেখে ঝিঙেগুলো নিয়েছি। এখানে কড়াই বসিয়েছি, এর মধ্যে ডালটা একটু শুকনো খোলায় ভেজে নেব। একটু ভেজে নিলে খেতে ভালো লাগে ডালটা। একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। মুগ ডাল ভেজে রান্না করলে সুন্দর একটা গন্ধ বেরোয়, খেতে খুব ভালো লাগে। অনেকে না ভেজেও রান্না করে, কিন্তু আমি একটু ভেজে নিয়ে রান্না করি। তো একটু শুকনো খোলায় হালকা করে একটু ভেজে নিতে হবে। এখানে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। আমি ডালটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়ে ডালটাকে ছেড়ে দিই। এখানে কিছুটা জল কমিয়ে দিতে হবে, এতটা জল রাখা যাবে না। ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ডালে দিয়ে দেবো 4টা কাঁচা লঙ্কা, একটু তেল আর সামান্য একটু লবণ। সামান্য তেল দিয়ে দিলাম আর 1 চিমটে লবণ, তাহলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। আমি ডালটা প্রেসারে সেদ্ধ করবো না, এভাবে গ্যাসে মানে হাঁড়িতে সেদ্ধ করে নিলাম। আমার ডালটা সেদ্ধ হয়ে এসছে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গলে গেছে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দিলাম। এখন আমি ঝিঙেগুলোকে একটু ভেজে নেব, হালকা একটু ভেজে নেব। লবণ দিলে আমি একটু জল পেয়ে যাবে। হলুদ গুঁড়ো দিয়ে ঝিঙেটাকে ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেবো 1 চামচ মতো দিয়ে দেবো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটা একটু জল দিয়ে ভেজে নেব। জল দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। এখানে আমার ঝিঙেটা কষানো হয়ে গেছে, এটা আমি এখন ডালের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ফুটিয়ে নেব এর মধ্যে।
এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, এখানে নিয়ে নেব পরিমাণ মতো জিরে। ফুটে গেলে এই ডালটা, ঝিঙেগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ডালটাকে ডালটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ডালটা ফুটে গেছে, এখন আমি এখানে লবণ সামান্য একটু দিয়েছিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম, একটু লবণটা কম হবে। আর তার সাথে 1 চামচ মতো মিষ্টি দিয়ে দিলাম। মুগ ডালে একটু মিষ্টি দিলে ভালো লাগে, এটা আমি পুরো 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে, এটা খেতে ভীষণ ভালো লাগে। যেদিন নিরামিষ রান্না হবে এরকম ঝিঙে দিয়ে তোমরা একদিন ডাল করে খেও, খুব ভালো লাগে খেতে। এখানে এখন সানরাইজের শাহি গুঁড়ো গরম মশলা, এটা আমি ব্যবহার করি, এটা স্বাদে গন্ধে অতুলনীয়। এটা 1 চামচ দিলেই সুন্দর সেন্ট হয়। এর সঙ্গে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে এটা নামিয়ে দিতে হবে। গরম গরম ভাতে পরিবেশন করে দারুণ লাগে খেতে। আমার ডাল হয়ে গেছে, এখন একটু ঢাকা চাপা দিয়ে রেখে নামিয়ে দিতে হবে। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। আমি যে নতুন নতুন রেসিপি করবো সেগুলো তোমাদের সঙ্গে সবার আগে পৌঁছে যাবে। তো আমার এই ঝিঙে দিয়ে ডাল হয়ে গেছে, এখন নামিয়ে দেবো।